আজকে বেসিক গ্রামারের একটি টপিক মডাল ভার্ব ও সেমি মডাল ভার্ব নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মডাল ভার্ব এবং সেমি মডাল ভার্ব সম্বন্ধে একটি পুরোপুরি ধারণা পাবেন। মডাল ভার্ব কাকে বলে এবং সেমি মডাল ভার্বকে আসলে কেন সেমি মডাল ভার্ব বলা হয় সে বিষয়ে আমরা আলাদাভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। মডাল ভার্ব, প্রথমেই আমরা মডাল ভার্বগুলো আসলে কি কি মডাল ভার্ব সেগুলো আমরা জেনে নিই। প্রথমে দেখেন কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ক্যান, মাস্ট। এগুলো হলো আসলে মডাল ভার্ব। এগুলোকে কেন আসলে মডাল ভার্ব বলা হয় তা আমরা জানি। আমরা সেমি মডাল ভার্ব সম্বন্ধেও জানবো। সেমি মডাল ভার্ব সম্বন্ধে জানার আগে আমরা আসলে মডাল ভার্বস গুলো নিয়ে আলোচনা করি, তাহলে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝতে সুবিধা হবে। দেখুন, সেমি মডাল ভার্ব নিয়ে আমরা আগে বলেছি যে পরে আমরা আলোচনা করব। প্রথমে আমরা মডাল ভার্ব নিয়ে আলোচনা করছি। এখন উদাহরণের মাধ্যমে আমরা বুঝি। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন। এখানে দেখেন হতে পারে, মে, মে এখানে হতে পারে অর্থাৎ এখানে কি সম্ভাবনা অর্থে মে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একটি মডাল ভার্ব মে এখানে সম্ভাবনা অর্থে মে ব্যবহৃত হয়েছে। তাহলে আসলে মডাল ভার্বটা কি? মডাল ভার্ব অ্যাকচুয়ালি হলো অক্সিলারি ভার্ব, যে ভার্ব এর পরে সব সময়ের জন্যই মূল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মে বসে। তো তাহলে কি সাবজেক্ট বা কর্তার মুড অনুযায়ী যে কাজ করে, যে ভার্ব কাজ করে তাকে মডাল ভার্ব বলে। তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে জানলাম যে মডাল ভার্ব হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব হিসেবে থাকে, আরেকটা হলো যে মডাল ভার্বের পরে যে মেইন ভার্ব বসে তা সব সময়ের জন্যই প্রেজেন্ট ফর্মে থাকে। চলুন আরো কিছু উদাহরণ জানি। এটি কাজ করতে পারে, দ্যাট মে ওয়ার্ক। দ্যাট মে ওয়ার্ক, মে করতে পারে, এখানে সম্ভাবনা, তাহলে মে অর্থ আমরা সম্ভাবনা অর্থেও মে ব্যবহার করতে পারি। আপনি জিততে পারেন, আপনি জিততে পারেন, ইউ মাইট উইন, ইউ মাইট উইন। এখানে উইন মডাল ভার্বের সবসময় মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মে বসে, যেটা আমি আগেই বলেছি। সে অফিসে যেতে পারত, হি মাইট গো টু অফিস, হি মাইট গো টু অফিস। এখানে যেতে পারত, অতীতের কথাও যদি আমরা মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট। এখানে মাইটটাও যদিও পাস্ট ফর্মে আসছে কিন্তু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে হি মাইট গো টু অফিস, মাইট এটাও সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে সম্ভাবনা অর্থে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হলো মে আর একটা হলো মাইট। আমরা জানি মের পাস্ট ফর্ম হলো মাইট, কিন্তু দুটো আলাদাভাবে আলাদা অর্থে অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে ইংরেজি বাক্যে। আমরা দেখি কিছু উদাহরণ দেখি আরো। তুমি থাকতে পারো, ইউ মে স্টে, ইউ মে স্টে, তুমি থাকতে পারো। ব্রাজিল বা আর্জেন্টিনা ফাইনাল খেলতে পারে, ব্রাজিল আর আর্জেন্টিনা মে প্লে দ্য ফাইনাল ম্যাচ। এখানে প্রত্যেকটি বাক্যই সম্ভাবনা অর্থ বুঝিয়েছে। তুহিন গতকাল আসতে পারত, তুহিন মাইট কাম ইয়েস্টারডে, তুহিন মাইট কাম ইয়েস্টারডে, গতকাল আসতে পারত। এখানে প্রত্যেকটি সেন্টেন্স, আরেকটা উদাহরণ দেখি আমরা। সে পরীক্ষায় প্রথম হতে পারে, হি মে স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। সে পরীক্ষা প্রথম হতে পারে, হি মে স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। এর প্রত্যেকটি বাক্য আমরা মে অথবা মাইট দিয়ে যে বাক্যগুলো দেওয়া আছে প্রত্যেকটি সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়েছে। চলুন আমরা আরো কিছু উদাহরণ দেখি। মেয়ের ব্যবহার, মে অনুমতি অর্থে। অনেক সময়
মে দিয়ে অনুমতি বোঝায়। যেমন আমি কি বাড়ি যেতে পারি, মে আই গো হোম। আমি কি বাড়ি যেতে পারি, মে আই গো হোম। আমি কি জিজ্ঞেস করতে পারি কেন, মে আই আস্ক হোয়াই, মে আই ওয়াক্স হোয়াই। আরেকটা উদাহরণ দেখি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, মে আই হেল্প ইউ, মে আই হেল্প ইউ। এখানে একটি জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, সেটা হলো যে মে দিয়ে তিনটি বাক্যই প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ ইন্টারোগেটিভ, বাট এই ইন্টারোগেটিভ বাক্যগুলোই অনুমতি হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে অনুমতি সূচক বাক্যই প্রশ্নবোধক বাক্য হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে মে দিয়ে আমরা অনুমতি অর্থে ব্যবহৃত বাক্যগুলোর কিছু এক্সাম্পল দেখলাম। এখন চলুন আরো কিছু উদাহরণ দেখি। ইচ্ছা প্রকাশ, মে অর্থ হলো ইচ্ছা প্রকাশ। ইচ্ছা প্রকাশ অর্থে কিছু উদাহরণ আমরা দেখি। তুমি পরীক্ষায় পাশ করো, মে ইউ পাস দ্য এক্সাম, মে ইউ পাস দ্য এক্সাম। মানে এটা তুমি পরীক্ষায় পাশ করো, এটা একটি দোয়া বা আশীর্বাদ অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ। এটা আমার ইচ্ছা, আমি তোমাকে আশীর্বাদ করছি, মে গড ব্লেস ইউ। তুমি ভবিষ্যতে উন্নতি করো, ইউ মে শাইন ইন ফিউচার। তুমি ভবিষ্যতে উন্নতি করো। তুমি জীবনে সুখী হও, মে ইউ বি হ্যাপি ইন লাইফ। এখানে ইচ্ছা অর্থে মে ব্যবহৃত হয়। এখানে একটি জিনিস আপনারা খেয়াল করবেন, প্রত্যেকটি সেন্টেন্স, প্রত্যেকটি বাক্য এখানে অপারেটিভ অপারেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। অপারেটিভ সেন্টেন্সের যে মে, সেই মেটিও আমরা মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বাট এখানে আমরা ইচ্ছা প্রকাশ অর্থে মেটা ব্যবহৃত হয়েছে। চলুন এখন আমরা অন্য আরেকটি মডাল ভার্ব ক্যান নিয়ে আলোচনা করি। ক্যান অর্থ পারি, পারা। এর কয়েকটি অর্থ ব্যবহৃত হতে পারে, যেমন অনুরোধ অর্থে, সামর্থ্য অর্থে, অনুমতি অর্থে। সাধারণত ক্যান দিয়ে সামর্থ্য অর্থটি বেশি বোঝায়। তারপর আমরা উদাহরণ দিয়ে কিছু বোঝার চেষ্টা করি। চলুন। পাখি উঠতে পারে, বার্ডস ক্যান ফ্লাই। বার্ডস ক্যান ফ্লাই, এটা হলো পাখির সামর্থ্য, সে উঠতে পারে। বার্ডস ক্যান ফ্লাই। আরেকটি উদাহরণ দেখি আমরা, সে সাঁতার কাটতে পারে, হি ক্যান সুইম। হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। এই দুটো বাক্যই সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়েছে। আরেকটি উদাহরণ দেখি, তুমি কি আগামীকাল আসতে পারবে, ক্যান ইউ কাম টুমরো। ক্যান ইউ কাম টুমরো, অনুরোধ অর্থে, এটা অনুরোধ করা হচ্ছে, ক্যান ইউ কাম টুমরো। আমি কি বার্গার খেতে পারি, ক্যান আই ইট বার্গার, অনুমতি। এই বাক্যটি দিয়ে অনুমতি বোঝানো হচ্ছে। তাহলে আমরা দেখছি ক্যান দিয়ে একই সাথে সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়, আবার অনুরোধ অর্থে ব্যবহৃত হয়, আবার অনুমতি অর্থে। তবে আপনারা যখন ক্যান নিয়ে পড়বেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ সেন্টেন্সে সামর্থ্য অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এবার আরো কিছু আলোচনা করি মডাল ভার্ব নিয়ে, যেমন কুড, উড, মাইট। যদিও তিনটি ওয়ার্ডই ভিন্ন ভিন্ন, তবে প্রত্যেকটিরই কিছু সিমিলারিটি আছে। সিমিলারিটি গুলো আমরা পরবর্তীতে ভিডিওর লাস্টে আমরা কিছু সাম আপ করে দেওয়া আছে, রিক্যাপ করা আছে, সেখানে আমরা একটা গ্লেন্সে সব দেখব, কিন্তু এখন আমরা পৃথক পৃথকভাবে আলোচনা করছি। যেমন তিনটি ক্ষেত্রেই সৌজন্য প্রকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে, কুড, উড, মাইট। এই তিনটি মডাল ভার্ব দিয়ে আমরা সৌজন্য সূচক যে বাক্যগুলো বা সেন্টেন্সগুলো আছে, সেগুলো আমরা প্রকাশ করতে পারি। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি, কুড আই ইউজ ইউর ফোন। কুড আই ইউজ ইউর ফোন। খুবই পলাইটলি যদি কখনো কাউকে কোনো প্রশ্ন করেন, তাহলে কুড ব্যবহার করতে পারেন অথবা উড ব্যবহার করতে পারেন। যেমন, আপনি কি আমাকে কিছু টাকা ধার দেবেন, কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। আপনি কি আমাকে কিছু টাকা ধার দেবেন।
would you please lend me some money? আরেকটি উদাহরণ দেখি, তুমি আমার পাশে বসতে পারো। You might sit beside me. তুমি আমার পাশে বসতে পারো। You might sit beside me. প্রত্যেকটি সেন্টেন্স খুবই পলাইটলি বলা হচ্ছে, পলাইটলি প্রশ্ন করা হচ্ছে। would এর আরেকটি ব্যবহার আমরা দেখি, অনিয়মিত অভ্যাসের ক্ষেত্রে would ব্যবহৃত হয়। যেমন সে প্রতিদিন 8 ঘন্টা পড়তো। He would read 8 hours per day. সে প্রতিদিন 8 ঘন্টা পড়তো। এটা তার অভ্যাস ছিল, বাট অনিয়মিত। আমি নদীতে সাঁতার কাটতাম। I would swim in the river. I would swim in the river. আমার এটা অভ্যাস ছিল, বাট এটা অনিয়মিত অভ্যাস। এই অনিয়মিত অভ্যাসের ক্ষেত্রে would ব্যবহৃত হয়। এখন চলো আরো আমরা কিছু মডেল ভার্বের উদাহরণ দেখি। should, ought to, এই দুটো মডেল ভার্বের ক্ষেত্রে আমরা একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আমরা ought to ইউজ করতে পারি, আবার should ইউজ করতে পারি। দুটোর ক্ষেত্রেই উচিত অথবা উপদেশ সূচক কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই দুটো ব্যবহার করতে পারি, should এবং ought to। চলুন আমরা কিছু সেন্টেন্স দেখি। আমাদের আইন মেনে চলা উচিত। we should obey the law. অথবা আমরা এটাও বলতে পারি we ought to obey the law. should অথবা ought to। তোমার কঠোর পরিশ্রম করা উচিত। you should work hard. অথবা আমরা বলতে পারি you ought to work hard. you ought to work hard. চলুন আমরা আরো একটি উদাহরণ দেখি। তোমার এখনই চলে যাওয়া উচিত। you should leave now. অথবা আপনি বলতে পারেন you ought to leave now. you should leave now অথবা you ought to leave now. এবার অন্য আরেকটি উদাহরণ দেখি মডেল ভার্বের মাস্ট। মাস্ট একটি খুব গুরুত্বপূর্ণ মডেল ভার্ব, যেটি আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। যেমন অবশ্যই কোনো কাজ যদি হয় সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারি, অথবা কোনো দৃঢ় সংকল্প হলে আমরা মাস্ট ব্যবহার করতে পারি। যে কোনো কাজ বাধ্যবাধকতা আছে করার, সেই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করতে পারি, অথবা কোনো অনুমান সূচক বাক্যেও মাস্ট ব্যবহার করতে পারি। চলুন আমরা উদাহরণ দেখি। তোমার এক্ষুনি যেতে হবে। ইউ মাস্ট গো নাও। ইউ মাস্ট গো নাও, তোমার এক্ষুনি যেতে হবে। তোমার অবশ্যই এই বই পড়তে হবে। ইউ মাস্ট রিড দিস বুক। ইউ মাস্ট রিড দিস বুক। চলুন আরেকটি উদাহরণ দেখি। আমি অবশ্যই ইহার সমাধান করব। আই মাস্ট সলভ দিস। আই মাস্ট সলভ দিস। আমি অবশ্যই ইহার সমাধান করব। তাহলে মাস্টের ব্যবহার আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, মোস্ট ক্ষেত্রেই অবশ্যই বা দৃঢ় কোনো সংকল্প ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। চলুন অন্য আরেকটি মডেল ভার্বের নিয়ে আলোচনা করি, সেমি মডেল ভার্ব। আচ্ছা, আমরা প্রত্যেকটি মডেল ভার্ব নিয়ে আলোচনা হয়ে গেছে, এখন আমরা সেমি মডেল ভার্ব নিয়ে কথা বলবো। তাহলে সেমি মডেল ভার্ব গুলো জানা কি কি সেটা আগে জানি। যেমন নিড, ডেয়ার, ইউজ টু। নিড, ডেয়ার, ইউজ টু। আসলে নিড, ডেয়ার, ইউজ টু কেন এগুলোকে মডেল ভার্ব বলা হয় সেটা আমাদের জানা উচিত। প্রথমেতে নিড, ডেয়ার এবং ইউজ টু এই তিনটি ভার্বে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, আবার প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব হিসেবে ইউজ হয়। এর জন্য এই ভার্ব তিনটিকে সেমি মডেল ভার্ব বলা হয়। অর্থাৎ এটা আপনি সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারেন, আবার অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করতে পারেন। চলুন কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে নিই। সে তার সাথে কথা বলার সাহস পেল না। He did not dare to speak to him. He did not dare to speak to him. এখানে মেইন ভার্ব হিসেবে dare ইউজ হয়েছে। আবার আরেকটি উদাহরণ দেখি। আমি মৃত্যুকে ভয় পাই না। I dare death. অর্থাৎ আমি মৃত্যুকে ভয় পাই না। এখানে dare মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তোমার সাহায্য প্রয়োজন। I need your help. এখানে need প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তোমার সেখানে যাওয়া প্রয়োজন নেই। ইউ নিড নট গো দেয়ার। এখানে নিডটি
অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই, ইউ নিড নট গো দেয়ার। আরেকটি উদাহরণ দেখি, সে ক্রিকেট খেলতো, হি ইউজ টু প্লে ক্রিকেট, হি ইউজ টু প্লে ক্রিকেট। তাহলে আমরা সেমি মডাল ভার্বের ব্যবহারগুলো দেখতেছি। সেমি মডাল ভার্ব কোনো কোনো ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হয়। এর জন্য এই ভার্ব তিনটিকে সেমি মডাল ভার্ব হিসেবে বলা হয়ে থাকে। চলুন আমরা রিক্যাপ করি সবগুলা মডাল ভার্ব এবং সেমি মডাল ভার্ব, যেমন মে, মাইট, ক্যান, কুড, উড, শুড, অট টু, মাস্ট, ডেয়ার, নিড, ইউজ টু। আপনাদের নিশ্চয়ই মনে আছে এখানে তিনটি ভার্ব হলো সেমি মডাল ভার্ব, ডেয়ার, নিড, ইউজ টু, সেমি মডাল ভার্ব। আর আমরা সবগুলোকে মডাল ভার্ব বলতে পারি, তবে এই তিনটি স্পেসিফিক্যালি আমরা সেমি মডাল ভার্ব হিসেবে বলতে পারি। যদি মডাল ভার্ব সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকে তার অবশ্যই কমেন্ট বক্সে আপনি আমাদের জানাবেন, এবং কোনো ধরনের সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন, অথবা কোনো ধরনের সাজেশন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ করছি। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।